আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের লাভ বার্ডগুলো। তো দীর্ঘদিন ধরে একটা ভিডিও দিব মনে করছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। আজকে একেবারে মনোনিবেশ করে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকার করবে। এখন যেহেতু লাভ বার্ডের প্রজনন কাল চলছে, মানে এখন থেকে প্রত্যেকেই লাভ বার্ডের সেট আপ দিচ্ছে, মানে ব্রিডিংয়ের জন্য। আর এখনই আপনাদের উপযুক্ত সময় ব্রিড তার কাছ থেকে নেয়ার। আমরা মানে 6টি মাস প্রায় ব্রিড নিয়ে থাকি, বাকি 6 মাস কিন্তু আমরা লাভবার্ডকে ফ্রি রাখি। তো লাভবার্ডের কাছ থেকে এই যে বেশি পরিমাণে ব্রিড নেওয়ার যে কৌশল বা কীভাবে নেবেন আপনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাকে জানতে হবে। এই জন্য আপনাকে বেশ কিছু মানে কাজ করতে হবে। প্রথমে আমরা মানে জোড়া বাছাই করার চেষ্টা করব, মানে যেখানে সর্বদা সুস্থ সক্রিয় লাভবার্ড, যেখানে কমপক্ষে 10 থেকে 12 মাসের যে লাভবার্ডগুলো রয়েছে, সেগুলোকে আলাদা করে তারাকে জোড়া মানে আপনি অবশ্যই নিশ্চিত করবেন। কম্প্যাবিলিটি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো বন্ধুত্বপূর্ণ শান্ত স্বভাবের জোড়া সবচেয়ে বেশি উৎপাদনশীল হয়। মানে যে সমস্ত লাভবার্ডের জোড়াগুলো খুবই শান্ত এবং তারা একে অপরের পাশাপাশি থাকার চেষ্টা করে এবং কোনো ধরনের মানে উগ্রতা বা কেউ তার পাশে গেলে উগ্রতা ছড়াবে এমন মানে যদি লাভবার্ড হয়, তাহলে তার কাছ থেকে লাভবার্ডের মানে যে ডিম বাচ্চা পাওয়ার যে সম্ভাবনা, সেটা অনেকটা ক্ষীণ। এবং যেটা শান্ত স্বভাবের, তার কাছ থেকে ডিম বাচ্চা পাওয়া অনেক বেশি মানে আশা জাগাবে। আর বিশেষ খাঁচা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রতিটি জোড়ার জন্য আলাদা আলাদা খাঁচা আপনি রাখবেন এবং খাঁচাটা এই ভিডিওতে যেমনটি দেখছেন অনেক বড় টাইপের, এমনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিম বাচ্চা করার জন্য। তারা যেন ফ্লাইং করতে পারে, তারা যেন আরামে একে অপরের সাথে মিটিং করতে পারে, ব্রিডিং করতে পারে, এমন পর্যাপ্ত পরিমাণে জায়গা কিন্তু দেওয়া প্রয়োজন। আর নেক্সট বক্স অবশ্যই যেখানে ভালো ধরনের ম্যাটেরিয়ালস আপনাকে ব্যবহার করতে হবে। মানে পেয়ার বন্ডিং যদি ভালো হয়, তাহলে তারা ভালো বক্স পেলে কিন্তু খুব দ্রুত ডিম বাঁচাতে উৎসাহী হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য পরিবেশটা আরও গুরুত্বপূর্ণ, যেখানে মানুষের চলাচল, পশু পাখি কিংবা ছোটো বাচ্চাদের আনাগোনা একেবারে থাকবে না। নিরিবিলি একটা আলাদা ঘর যদি হয়, তাহলে কিন্তু অনেক ভালো। এই সমস্ত জায়গাতে আপনি লাভবার্ড পালন করে কিন্তু অনেক বেশি উপকার পাবেন এবং অনেক বেশি পরিমাণে আপনি কিন্তু ডিম বাচ্চা তার কাছ থেকে আদায় করতে পারবেন। আর খাদ্যের ব্যাপারটা যদি আমি হিসাব করি, তাহলে 16 পদের খাদ্য আপনাকে সিড মিক্স করে মানে মিশাল করে খাওয়াতে হবে। যেমন তার মধ্যে মিলেট, কাউন, বাজরা, সূর্যমুখী, কাঠবাদাম, শাকসবজি, ক্যালসিয়াম ব্লক, ক্যানারি, মানে ভুট্টা, এভাবে আরও অনেক খাবার আপনি তাকে প্রোভাইড করতে পারেন। তবে ব্রিডিংয়ের জন্য প্রপার যে ক্রস, সেটা সাকসেস করার জন্য এগ মানে যেটা বয়েলড এগ বলি আমরা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা এগ লেইংয়ের যে মানে সমস্যা, ভিতরে যেটা এগ বাইন্ডিং বলে, এটা হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাবে। এবং আপনি সাপ্লিমেন্টও খাওয়াতে পারেন খাদ্যের সাথে সাথে। ভালো মানের মাল্টিভিটামিন, জিঙ্ক বা মানে জাতীয় খাবার বা শেল জাতীয় সাপ্লিমেন্ট, এই ধরনের খাবার দাবার খাওয়ালে বা ওষুধপত্র খাওয়ালে কিন্তু আপনার পাখি পর্যাপ্ত পরিমাণে ডিম দিবে এবং টানা সেটা 3 থেকে 4 বার মানে মানে 6 মাসের যে একটা প্যারা মনে করেন সেটা। তো আর এই লাভবার্ডের যেটা কমন সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে এগ ক্যান্ডেলিংয়ের সময় আপনি দেখতে পারেন যে ফার্টিলিটি নাই। তার মানে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার আপনি খাওয়াতে পারছেন না, বা পর্যাপ্ত পরিমাণে তাদের মধ্যে ক্রস হচ্ছে না। ক্রস না হওয়ার পেছনে অনেক কারণ হতে পারে। আপনি আপনার যে খাঁচাতে যে স্টিকটা লাগিয়েছে, সেটা হয়তো লিজুকা, সেখানে যখন ক্রস করতে যায় তখন তারা পড়ে যায়। আবার খাবার দাবারও সমস্যা হতে পারে। মানে প্রপারভাবে যদি আপনি ভেজা গম, ভুট্টা বা ভেজা ছোলা, এগুলো যদি আপনি না খাওয়াতে চান বা না খাওয়াতে পারেন, তাহলে কিন্তু একটু সমস্যাই হবে। বই কি আপনার পাখির মধ্যে যে বীর্যের মানে শুক্রাণুর যে
গতি কিংবা উন্নত মানের শুক্রাণু প্রডিউসের যে প্রসেস, সেগুলো কিন্তু ওই খাবার থেকে আসে এবং এগ থেকে আসে। তো আপনাকে সেই সমস্ত খাবারগুলোই খাওয়াতে হবে, যাতে করে আপনার পাখির যে শুক্রাণুর যে মাত্রা এবং ডিম্বাণুর যে মাত্রা, সেটা সঠিক পরিমাণে তাদের মধ্যে প্রডিউস হয়। এই তো হচ্ছে মোটা দাগে কথাবার্তা। আশা করি এই ছোট্ট যে পরামর্শগুলো আপনার লাভবার্ডের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করবে ডিম বাচ্চার জন্যে। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনার কাছে অনেক বেশি অথেন্টিক মনে হয়েছে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ব্যাপারে এই সিজনে বিস্তারিত বড় আকারের ভিডিও আমি তৈরি করতেছি, A to Z, যেখান থেকে আপনি কিভাবে সেট আপ দিবেন, কীভাবে তার কাছ থেকে ডিম আদায় করবেন, বা বাচ্চা ফুটানোর পরে বাচ্চার কীভাবে যত্ন করবেন। বাচ্চার মানে বাচ্চা কিন্তু ফোটার পরে কিন্তু অনেকের বাচ্চা মারা যায়, এইটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, এবং এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটা